একটি ছোট্ট উইকেন্ড ট্রিপে ম্যাসেঞ্জার ড্যামে বেশ কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা রওনা দিয়েছি ঝাড়খণ্ড রাজ্যের একটি অত্যন্ত সুপরিচিত স্থান দেওঘরের দিকে। দূরত্ব প্রায় 95 কিলোমিটার আর সময় লাগবে মোটামুটি 2.5 ঘন্টার কাছাকাছি। তাই পথে কোথাও থেমে আমরা দুপুরের খাবার খেয়ে নেব। ম্যাসাঞ্জোর থেকে দেওঘর যাওয়ার রাস্তাতে ত্রিকুট পাহাড় রয়েছে। আমরা সেই ত্রিকুট পাহাড়ের সামনে এসে দাঁড়িয়েছি। এই যে সামনে দেখতে পাচ্ছেন মা দুর্গা ধাবা, এটাতেই আমরা খাবার খাবো রাস্তার ওপারটাতে। এই দিকে চলে গেল দেওঘর আর এই দিকে রয়েছে ম্যাসাঞ্জোর দুমকা। এটা ধাবাটাতে ঢোকার রাস্তা আর আমাদের গাড়ি রয়েছে ওখানে। তো আমরা চলুন ভেতরে ঢুকে যাই। আমরা এবার ভেতর দিকে ঢুকে যাচ্ছি। আমাদের সবাই এখানে এক এক করে বসা শুরু করেছে। খাবার কেমন বাপ্পা? খাবার কেমন লাগছে? ভালো। আমার জন্য অর্ডার করেছি রুটি আর সোয়া মশালা। অসম্ভব সুন্দর খেতে খাবার দাবার, দই দিয়ে রুটি দিয়ে সোয়া মশালা দিয়ে ফাটাফাটি সুন্দর। এক্সপেক্ট করিনি যে এই চত্বরটাতে এত সুন্দর খাবার পাবো। তো আপনারা এলে অবশ্যই এটা রিকমেন্ডেড, এখানে খাবার খেয়ে দেখুন, ভালো লাগবে। আমরা মোট ছিলাম 10 জন। 10 জনের আমরা স্পেশাল থালি অর্ডার করেছিলাম। তো আমাদের মোটামুটি প্রায় 7টা রুটি ছিল, সোয়া মশালা ছিল, আর ছিল 4 প্লেট দই প্লাস 2টো জলের বোতল। সমস্ত কিছু নিয়ে আমাদের মোট যেটা বিল হলো সেটা 930 টাকা। এত অল্প খরচে 10 জনের ভরপেট খাওয়া প্রাইসের দিক থেকে অত্যন্ত রকম ভালো ছিল। আর টেস্টের কথা তো বলবোই না, খুবই খুবই ভালো ছিল টেস্টটাও। খাবার খেয়ে আসার পর এখানে সবাই ফুচকা খাওয়াতে ব্যস্ত। 10 টাকায় 6টা ফুচকা। ফুচকা কেমন লাগছে? অবশেষে আমরা এসে নামলাম আমাদের হোটেলের সামনে। আমরা যে হোটেলটাতে রয়েছি সেই হোটেলটার নাম হচ্ছে হোটেল রঙ্কিনী। এখান থেকে বাবাধাম মন্দির জাস্ট হেঁটে 2 থেকে 3 মিনিট। এবার আমরা ঢুকে যাচ্ছি এই হোটেলের ভেতরে। এই যে সিঁড়িটা দিয়ে আমরা উপরে উঠে যাব আর এই ঢোকার পর এই সামনে রিসেপশনের পর এটা দিয়ে ঢুকতে হবে ভেতরে। প্রত্যেকটা রুমই রয়েছে এই প্যাসেজটার ডান হাতে আর বাঁ হাতে, দুদিকেই রুমগুলো রয়েছে। এই যে ঘর দেখুন, এটা হচ্ছে ঘরের চারিদিকের দেওয়ালগুলো আর এটা দিয়েই বেরিয়ে প্যাসেজ রয়েছে। এটা বেড, একটা বেডে মোটামুটি 3 জন ঘুমানো যাবে। অলরেডি 3 জন পড়ে আছে। এই হোটেলে অনেক ধরনেরই রুম অ্যাভেলেবেল আছে। এই যে দেখুন রুমের টেক্সচার। আর এটা 3 জন মোটামুটি আরামসে থাকা যাবে, এসি সমেত। পার নাইট এটা হচ্ছে আপনার এসি নিলে পরে 1800, এসি 1800, নন এসি হচ্ছে আপনার 1200। তো এই যে বাইরের এটা দেখে নিন প্যাসেজটা, পুরো এটা হচ্ছে বাইরের প্যাসেজ। এটা 4 বেডের রুম রয়েছে। পুরো রুমের লুকটা দেখুন, দারুণ সুন্দর। এটা হচ্ছে আপনার নন এসি আছে আপনার 1500, এটা নন এসি 1500, এসি 2200, এসি 2200। আমরা চেক ইন করে এতক্ষণ হোটেলেই ছিলাম, প্রায় আধ ঘন্টা আমরা রেস্ট করলাম। আধ ঘন্টা রেস্ট করে একটু ফ্রেশ হয়ে এবার বাইরে বেরিয়েছি। হোটেলের বাইরেই রয়েছে একটা চায়ের দোকান, সেখানে আমরা চা খেয়ে তারপর বেরিয়ে পড়বো আমাদের প্রথম সাইট সিন, যেটা হচ্ছে নন্দন পাহাড়। এখান থেকে ওই মিনিট 10 লাগবে সেই পাহাড়ে পৌঁছতে। এই রাস্তাটা দিয়েই আমরা এলাম। এটা দিয়ে আসার পর এখন আছি পার্কিংয়ে। এই যে গাড়িগুলো দেখছেন, এই পার্কিংগুলোতে আমাদের গাড়ি রেখে দিয়ে এবার আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। এখানে লাস্ট টাইম এসেছিলাম প্রায় 2 বছর আগে। তো সেই সময় এই বাহাতে একটা পার্ক রয়েছে উপরে উঠতেই, সেটা বন্ধ ছিল। এবার জানি না এখন খুলেছে কিনা। একবার উপরে গিয়ে যদি পার্কটা খোলা থাকে তাহলে সেখানেও একটু ভিজিট করে দেখব। দেওঘরের যে কোনো জায়গার থেকেই এই নন্দন পাহাড়ে আসার জন্য পাওয়া যায় এই টোটোগুলো। এই টোটোগুলোতে নন্দন পাহাড় আসতেও পারেন, আবার এখান থেকেই এই টোটোগুলো রিজার্ভ করে আপনি চলে যেতে পারেন আপনার যেখানেই হোটেল থাক সেখানে। এই সিঁড়িগুলো দিয়ে আমরা ধীরে ধীরে ওপরের দিকে উঠে যাব। এই সিঁড়ি দিয়ে ওঠার আশেপাশে রয়েছে বেশ কিছু খাবারের দোকান। আপনি জুস, কোল্ড ড্রিঙ্ক
চা কফি সমস্ত কিছুই কিনে নিতে পারেন এখান থেকে। দেখতে উঁচু মনে হলেও খুব একটা উঁচু না, ওই মোটামুটি 1-150 হয়তো ম্যাক্সিমাম সিঁড়ি রয়েছে ওপরে ওঠার জন্য। এই যে পাহাড়টায় উঠছি, নন্দন পাহাড়টায়, এটার ওপর থেকে শহরের অনেকটা অংশই দেখা যায়। ওপর থেকে যে ভিউটা পাওয়া যায় সেটা বেশ ভালো লাগে দেখতে, তাই ওপরে আগে যাই। ওপরে মন্দিরও রয়েছে বেশ কয়েকটা, তো সেগুলো দেখাচ্ছি আপনাদের। আর শহরটাকে, এই যে দেওঘর শহরটা রয়েছে সেটা দেখতে কেমন দেখায় সেটাও দেখাচ্ছি। আচ্ছা, এখানে রয়েছে টিকিট কাউন্টার, 10 টাকা করে টিকিট। এই টিকিট কেটেই এই পার্কে ঢোকা যায়। এই পার্কটা মেনলি ছোট বাচ্চাদের জন্য, বাচ্চারা এসে এখানে খেলাধুলো করতে পারেন। আর আপনি যদি কিছুক্ষণ সময় কাটাতে চান তো অবশ্যই কাটাতে পারেন এখানে, কারণ হচ্ছে এই পাহাড়টা খুব একটা উঁচুও নয়, আর দেওঘর শহর থেকে একদম কাছে, মিনিট 10-এর পথ, 3-4 কিলোমিটার ম্যাক্সিমাম আপনার হোটেল থেকে হবে যদি আপনি বাবাধামের কাছাকাছি থাকেন তাহলে। আর এখান থেকে শহরটা এতটাই সুন্দর দেখাবে যে আপনি এখানে বসে বেশ কয়েক ঘন্টা সময় কাটানো আপনার জন্য কিন্তু খুব একটা মুশকিল হবে না, বেশ ভালোই লাগবে। এখান থেকে পুরো শহরের ভিউটা দেখাচ্ছে দারুণ সুন্দর। দেখুন উঁচু উঁচু হাই রাইজ বিল্ডিংগুলোও রয়েছে, আর এছাড়া ওই যে দূরে পাহাড় দেখা যাচ্ছে, জানি না বুঝতে পারছেন কিনা, তো তবে ঠিক এই জায়গাটায় পাহাড়গুলো রয়েছে ত্রিকুট পাহাড়। এখানে বাদরের স্ট্যাচু তৈরি করে রাখা রয়েছে, রাস্তার দুপাশে সুসজ্জিত করে রাখা রয়েছে বিভিন্ন পাতাবাহারি গাছ। সামনে রয়েছে একটা ফোয়ারা, এই ফোয়ারাটাও দেখতে ভালোই লাগছে। ফোয়ারার পাশেই বসার জায়গাও রয়েছে, ঝাউ গাছে সুসজ্জিত এই বাগান। ওই দিকটায় আরো কিছু স্ট্যাচু রয়েছে, এই দিকটায় মাঝে মাঝেই বানানো রয়েছে এই ধরনের কিছু বসার জায়গা। আর এই যে দেখুন বাচ্চারা খেলা করছে। এছাড়া এই যে স্ট্যাচু রয়েছে একটা, ওই সামনে আরেকটা স্ট্যাচু রয়েছে। মানে মেনলি বাচ্চাদের জন্য তো খুব ভালো লাগার মতন একটা জায়গা। যেহেতু এটা একটা হিল টপের মধ্যে এই পার্কটা, তাই আশেপাশের ভিউটা ভালো থাকার জন্য বাচ্চাদের পাশাপাশি পেরেন্টসরা বা বাচ্চাদের যে গার্জিয়ান রয়েছেন তারাও বেশ আনন্দ উপভোগ করেন এখানে এসে। এই যে সামনে এই ঘরটা দেখছেন, এই যে একটা স্ট্যাচুর মতো লাগছে, এটা আসলে একটা ঘর, এটা একটা ভুতুরে ঘর। তো এই ঘরটার ভেতরে কি রয়েছে আমরা যাওয়ার পর ভেতরে ঢুকেই দেখব। ওই সামনে আমাদের সবাই লাইনে রয়েছে, আমরাও যাচ্ছি এই ভুতুরে ঘরে। ওহো, এই ভেতরে তো ভূতের ঘরে ঢুকেছিলাম, কিন্তু ভূতের ঘরে ঢুকে যে আমি কি দেখলাম আমি নিজেই বুঝতে পারলাম না। ভূতের থেকে বেশি তো আমাদেরকেই ভূত মনে হচ্ছিল ওখানে। এই পার্কের পশ্চিম দিকটায় রয়েছে একটা বিশাল বড় জলাশয়, এই যে দেখুন। আর এই জলাশয়ে বোটিং এর ব্যবস্থা রয়েছে, 4 জন মাত্র 50 টাকা করে এই জলাশয়ে বোটিং করতে পারেন। কিন্তু এই বোটিং করতে যাওয়ার জন্য অনেক কটা সিঁড়ি ভেঙে তারপর নিচে নেমে যেতে হবে, আর তারপর বোটিং করে আবার এটা দিয়েই ব্যাক আসতে হবে আমাদেরকে এখানে। যেহেতু আমাদের হাতে সময়ের অভাব, তাই আমরা এখান থেকে কিছুক্ষণ দোলনা খেয়ে তারপর আমরা বেরিয়ে যাব সামনে যে মন্দিরগুলো রয়েছে সেগুলো দেখার জন্য। আর মন্দির দেখার পর তারপর আবার গাড়িতে চড়ে চলে যাব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। পার্কে মোটামুটিভাবে আমি প্রায় 40-45 মিনিট ছিলাম, ফ্যামিলির সাথে বেশ কিছুটা ফটোশ্যুটও হলো। এরপর আমি এগিয়ে যাচ্ছি পার্ক থেকে বাইরে বেরিয়েই ঠিক পশ্চিম দিকে, যেখানে রয়েছে বেশ কয়েকটা মন্দির। চলুন সেই দিকটাতে যাই। এই মন্দিরে ঢোকার রাস্তাতে প্রথমেই রয়েছে মহাদেবের একটি মূর্তি, দেখুন এই যে সামনে। যেহেতু এই মুহূর্তে সন্ধে লেগে যাচ্ছে প্রায়, তো চারিদিকে কিছুটা হলেও অন্ধকার তো নেমে এসেছে। এই মন্দির চত্বরটা আপনাদের একটু ভালো করে দেখাই। এই দেখুন সামনে রয়েছে অসংখ্য মন্দির, সব মন্দিরগুলোই ঘুরে ঘুরে দেখবো আমরা কি কি মন্দিরে কি কি দেবী বা দেবতা পূজিত হন। প্রথম মন্দিরটা মা শীতলার, তারপরে যে মন্দিরটা রয়েছে এটা মা শেরাওয়ালির মন্দির। এরপরেই রয়েছে সরস্বতী মার একটি মন্দির। এই দিকে রয়েছে, পূর্ব দিকটায় রয়েছে হনুমানজির একটি মূর্তি। তারপরে রয়েছে মা
পার্বতী, তার ঠিক সামনেই রয়েছে বাবা মন্দির, মানে মহাদেবের মন্দির। এরপরে এই চত্বরে রয়েছে আরও একটি মন্দির, যেটা হলো ভগবান রাম ও সীতার। তারপরেই রয়েছে রাধাকৃষ্ণ মন্দির। এই মন্দিরটার ঠিক পরে রয়েছে ব্রহ্মাজির একটি মন্দির। আরেকটা রয়েছে চিত্রগুপ্ত ভগবানের একটি মন্দির রয়েছে। এর পাশেই রয়েছে মা লক্ষ্মীর একটি মন্দির। মা লক্ষ্মীর পাশে রয়েছে শ্রী বিষ্ণুর একটি মন্দির। তারপর রয়েছে মা কালীর একটি মন্দির। তো এখানে মূলত এই কয়েকটি মন্দির রয়েছে। নন্দন পাহাড়ে যে মন্দিরগুলো ছিল সেই মন্দিরগুলো আমাদের দর্শন করা হয়ে গেছে, আর যে পার্কটা ছিল সেই পার্কটাও আমাদের ঘোরা হয়ে গেছে। তাই এবার আমরা রওনা দিচ্ছি আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। এখন আমরা এগিয়ে যাচ্ছি ঠাকুর বাংলা বা সৎসঙ্গ আশ্রমের দিকে। এই আশ্রম হলো ঠাকুর অনুকূল চন্দ্রের সৎসঙ্গ সমাজের সদর দপ্তর। প্রত্যেক বছর কয়েক লাখ বাঙালি ভক্তবৃন্দের সমাগম ঘটে এই আশ্রমে। আমরা যখন আশ্রমে পৌঁছলাম তখন সন্ধে হয়ে গেছে। মুখ্য প্রবেশদ্বারের সামনে দেখতে পেলাম প্রচুর সংখ্যক ভক্তবৃন্দদের। ভেতরে ঢুকে পুরো আশ্রম চত্বর ঘুরে দেখতে থাকলাম। ঠাকুর অনুকূলচন্দ্র তার জীবনের বেশ কিছুটা সময় এখানে অতিবাহিত করেছিলেন, তাই তার অনুগামী শিষ্যদের কাছে এই জায়গাটি যথেষ্ট শ্রদ্ধার। এই আশ্রমের কিছু কিছু জায়গায় ভিডিওগ্রাফি নিষিদ্ধ, তাই আশ্রমের সমস্ত কিছুর ভিডিও নিতে পারিনি। আশ্রমটি ঘুরে দেখতে আমাদের বেশ কিছুক্ষণ সময় লেগেছিল, আর তার সাথে খিদেটাও লেগে গিয়েছিল বেশ জোর। তাই আশ্রম থেকে বেরিয়ে আমরা অল্প কিছু খাবার দিয়ে সেরে নিয়েছিলাম আমাদের সান্ধ্য ভোজন। এখানে সন্ধেবেলায় স্ন্যাক্স খাওয়ার পর এবার আমরা বেরিয়ে পড়ব হোটেলের দিকে। হোটেলে পৌঁছে একটু ফ্রেশ হয়ে তারপর আমরা বেরিয়ে পড়ব আমাদের পরবর্তী গন্তব্যের দিকে। সৎসঙ্গ আশ্রম থেকে ফিরে আসার পর এবার আমরা যাচ্ছি বাবাধামের দিকে। সেখানে জানতে পারলাম এই মুহূর্তে চলছে সন্ধ্যারতি। তো আমরা সন্ধ্যারতি দেখে ফিরে আসব, তারপর আমরা রাত্রের খাওয়া দাওয়ার জন্য বেরোবো বাইরে হোটেল খোঁজার জন্য। আমরা যখন বাবাধাম মন্দিরে সন্ধ্যারতি দেখার জন্য পৌঁছালাম ততক্ষণে সেখানে সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। মন্দির চত্বরে উপচে পড়ছে হাজার হাজার দর্শনার্থীর ভিড়। কোনো মতে ভিড় ঠেলে এগিয়ে গেলাম যেখানে আরতি হচ্ছে সেই জায়গাটির কাছাকাছিতে। প্রতিদিন সন্ধ্যাবেলায় এই আরতি চলে প্রায় ঘণ্টাখানেক ধরে, আর দেশ বিদেশ থেকে সেই আরতি দেখার জন্য জমায়েত হন কয়েক হাজার দর্শনার্থী। যাই হোক, আমরাও বাকি দর্শনার্থীদের মতো আরতি দর্শন করতে থাকলাম। যেহেতু সবার পক্ষে মা পার্বতী মন্দিরের সামনে এসে এই আরতি দেখা সম্ভব হবে না, তাই এই মন্দির চত্বরে একটি বিশাল বড় এলসিডি স্ক্রিন দেওয়া হয়েছে, যেখানে সন্ধ্যা আরতির লাইভ টেলিকাস্ট দেখানো হচ্ছে। আরতি দেখা হয়ে গেছে, এবার আমাদের রাত্রিবেলার খাবার খোঁজার পালা। এখানকার রেস্টুরেন্টগুলোতে বেশিরভাগই খাবারগুলো খুব একটা টেস্টিও হয় না, আর আমাদের যারা বাঙালি খাবারে অভ্যস্ত তাদের একটু অসুবিধেই হয়। এই যে সামনে রেস্টুরেন্টটা দেখতে পাচ্ছেন, ভেজ রেস্টুরেন্ট, মুম্বাই জায়কা ভেজ রেস্টুরেন্ট। এখানে আমরা খাবার অর্ডার দিয়েছি। এটা ঠিক পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক যেটা রয়েছে, ব্যাংকের যে এটিএম রয়েছে তার ঠিক পাশেই রয়েছে। তো এটা হচ্ছে আমাদের হোটেল যেখানে আমরা আছি। আমাদের হোটেলের ঠিক পাশেই রয়েছে এই রেস্টুরেন্টটা। খাবারটা পেতেও বেশ টাইম লেগে গেছে, আর খিদেটাও এতটা লেগে গেছিলো যে ভিডিও বানানোর এনার্জিটা থাকেনি। তাই কি করলাম, আমরা ফটাফট খাবারটাই খেয়ে নিয়েছি, কারণ আর হচ্ছিল না। অলরেডি রাত্রি 10:30 বেজে গেছে। আমরা সেই ভোরে বেরিয়েছিলাম, তাই ক্লান্তও অনেকটা।
তো আমরা যে খাবারটা করেছিলাম তার মধ্যে ছিল রুটি, কড়াই পনির, মশালা ধোসা, আলু দো পেঁয়াজা আর জল। তো সমস্ত কিছু মিলিয়ে আমাদের 6 জনের বিল হয়েছে 764 টাকা। ঠিকই আছে, মানে একদম রিজনেবল প্রাইস আছে, আর খাবারের টেস্ট সত্যিই খুব ভালো ছিল। খাবার খেয়ে হোটেলে ফিরে ভাবলাম ব্যালকনিতে বসে বাইরের মনোরম দৃশ্য উপভোগ করব। আপনাদের সাথে দেখা হবে আগামীকাল সকালে বৈদ্যনাথ ধামে পুজো দিতে যাওয়ার ভিডিওতে।